হ্যালো বিউটিফুল পিপল, সবাইকে আসসালামু আলাইকুম। হুট করে বের হয়ে গেলাম কোনো প্ল্যানিং ছাড়া। অলরেডি বের হয়েছি বারোয়াশের উদ্দেশ্যে, ফ্যামিলি সহ বের হয়ে গেছি। তো আজকে শুক্রবার ছিল, জুমার নামাজের পর হুট করে কথাবার্তা বলতে বলতে ডিসিশন হয়ে গেল যে আমার এক খালার বাসায় যাব বারোয়াশ। তো ওইখানে বিশাল এক মেলা আছে। আমি এখন পর্যন্ত জানি না কোথায় মেলা হয়, কিভাবে মেলা হয়, মেলা কত বড়, খালি শুনছি মেলাটা অনেক বড়। তো হুট করে প্ল্যান, চলো যাই ঘুরে আসি, অন্তত একটা কন্টেন্ট বের করা যাবে। তো এখন আমরা ফ্যামিলি সহ বের হয়েছি। এই যে এটা হচ্ছে আমার মেয়ে, হাই দাও সবাইকে, হাই। এটা হচ্ছে আরিবা এবং আমার ওয়াইফ এবং আমার আরেকটা ছেলে, আমরা বের হয়েছি। তো এখান থেকে আমি ধনমুট যাব, ধনমুট থেকে রানীহাট, রানীহাট থেকে বারোশ। তো চলুন যেতে যেতে আপনাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই। অলরেডি গাড়িতে উঠে গেছি আমরা। শুধু আমাদের ফ্যামিলি না, আমার সাথে আরও দুইটা ফ্যামিলি বারোয়াশ যাচ্ছে। সো একটা হচ্ছে আমার ভাই আর একটা ভাইরা। তো চলুন যাইতে থাকি। আমরা অলরেডি রানীরহাট নামছি। তো এটা হচ্ছে আমার মেয়ে। তো মেয়ে কোলে থেকে নামতে যাচ্ছে না। আর এটা হচ্ছে রানীরহাট চৌরাস্তার মোড়। এখানে চারটা রাস্তা আছে, এই দিক থেকে একটা রাস্তা, এই দিক থেকে একটা রাস্তা এবং এই দিক থেকে একটা রাস্তা। আমরা আসছি হচ্ছে এই দিক থেকে, শেরপুর থেকে। তো আমরা যাব হচ্ছে হাতের ডান দিকে, এদিকে গেলেই হচ্ছে বারোয়াশ পড়বে। অবশ্য 15 কিলো যেতে হবে এইখান থেকে। আর সামনে বাজার, রানীহাট বাজার। তো আমরা যাই। আমরা এখন অটোতে উঠবো, অটো রিজার্ভ নিয়েছি। এই যে এই সেই অটো। তো এই অটোতে করে আমরা আজকে যাব বারোয়াশ। গাছটা দেখতে অনেক সুন্দর, নতুন পাতা গজাইছে। আমরা অলরেডি চলে আসছি বারোয়াশ বাজারে। যে এখান থেকে বারোয়াশ বাজার শুরু, অনেকখানি জুড়ে বারোয়াশ বাজার। তো আমাদের আরেকটু সামনে যাইতে হবে। এখনো যে জ্যাম দেখতেছি, মেলা মনে হয় সামনে। এইখান থেকে মেলা শুরু, অনেক রকমের মাখামাখির দোকান, এত সুন্দর করে সাজায় রাখছে, দেখতে ভালোই লাগতেছে। হরেক রকমের বেলুন। কত সুন্দর দেখা যাচ্ছে। আসতেই যান, আসতেই যান, মানুষকে মাইরা যাওয়ার দরকার নেই। রাস্তার দুই পাশ দিয়ে মেলা বসছে। সচরাচর আমাদের ওই দিকেও যেরকম মেলা বসে আর কি, খেলা বসে এবং গাড়ি দাও এমনি মেলা, যেটা সব ধরনের জিনিসই দেখতেছে এইখানে। আজকে থেকে শুরু, মানে আজকে থেকে শুরু না, আজকে রাত থেকে শুরু, কালকে ফুল মেলা হবে। তা আজকে মানুষজন একটু কম, সব কিছু এখানে পাওয়া যাবে। এই প্রথম এই মেলাতে আসছে। এই জায়গায় এর আগে আসছে, 2-3 বার আসছে, বাট মেলা উপলক্ষে এই প্রথম আসছি। মেলা সম্পর্কে জানি না এমন কি, আজকে রাত্রে দেখলে, বের হইলে বুঝতে পারবো।
এখানেও দই দই পেয়ে যাবেন। এই মেইন মেলাটা হচ্ছে যে এইদিকে বসছে আর কি। আসছি অনেকক্ষণ আগে, খালার বাসায় আসলাম, রেস্ট নিলাম, ব্যাগ ট্যাগ সব কিছু রাখলাম, ফ্রেশ হইলাম, খাওয়া দাওয়া করলাম, দেন এখন বের হয়েছি এক্সপ্লোর করার জন্য। তো চলুন এক্সপ্লোর করে আসি। আমার খালা বাড়ি থেকে সর্বোচ্চ 2 মিনিটের দূরত্ব এই মেলা। এখান থেকে শুরু, রাস্তার পাশ দিয়ে। এটা কিন্তু বাজার পুরাটুকুই, এখানে বাজার লাগে, হাট লাগে, এর উপর দিয়ে মেলা বসছে আজকে। এই হেলকিন কি দাম বলে রড পানি খাওয়া যায় না এমনি ইয়া শপিস এই বিক্রি দাম বলেন আরে হেলকিন। এটা কেনাকাটা চলতেছে, মাটির জিনিসপত্র। আমার ভাই এবং আমার ভাইরা, এটা হচ্ছে আমার ভাই এবং এটা আমার ভাইরা দাম দর করতেছে অলরেডি। দেখতে খারাপ না, মোটামুটি ভালোই। এগুলো হচ্ছে মাটির জগ, মাটির জগ, মাটির প্লেট। কেউ যদি খাইতে চান নিতে পারেন। সুন্দর, খারাপ। আসেন আসেন ভাই, পরে দেখবো না। কিছু দূর আসলে এই পট্টিটা দেখা যাবে। এই পট্টি হচ্ছে একদম লেডিস পট্টি বলা হয়, একদম চুরি ফিতার দেখাই। আজকে থেকে মেলা শুরু, তাই বেশি একটা জমজমাট হয়নি। এবং আমি যে সাইড থেকে দেখাচ্ছি এই সাইডটা হচ্ছে অন্য সাইড। সো মেলাটা মেইনলি হচ্ছে মাঝখান বরাবর, তো আমরা ওইদিকে যাচ্ছি। এখনও দেখা যাচ্ছে যে দুই পাশে হাট বাজারের যে হলুদ গুঁড়ামরিচ, এই সাইডে মশলা বিভিন্ন ধরনের, এই সাইডেও মশলা দেখতে পাচ্ছেন। এই সাইডে হচ্ছে শুকনো মরিচ। তো এখনও রসুন, পেঁয়াজ এগুলো দেখতে পাচ্ছেন। মেনলি মেলাটা হচ্ছে মানে এই বাজারের উপরেই লাগে, তো সব কিছুই এখানে পেয়ে যাবেন। সামনে যাই, দেখি। এই যে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, রসুন, পেঁয়াজ, মরিচ আর বিভিন্ন ধরনের মেলার আইটেম দোকান। আর বগুড়াতে যে কোনো জায়গায় দই পেয়ে যাবেন, যে কোনো জায়গায় আপনি দই পেয়ে যাবেন, দই থাকবেই। আর এই পাশে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের টমটম, গাড়ি, বাঁশি। আসলে ছোটবেলায় এগুলো দিয়ে প্রচুর খেলাধুলা করছি। এখন বড় হওয়ার কারণে আর এগুলো দেখি না, বা আমাদের ওইদিকে মেলা হয়, বাট আমরা বড় হওয়ার কারণে বিভিন্ন জায়গায় থাকা হয় দেখে মেলাতে আসতে পারি না। অনেকদিন পর দেখলাম আর কি। এই যে মেলাটা হচ্ছে এইদিকে, দেখা যাচ্ছে কিনা, এইদিকে যাবো আমরা কিছুক্ষণ পর। আগে আমরা চা খাবো, এইখানে চা খাবো, চা খেয়ে তারপর ওইদিকে যাবো। চা খাইতে খাইতে এক ভাইরে জিজ্ঞেস করছিলাম মেইনলি মেলাটা হচ্ছে কয়দিন ব্যাপী হয়। সো আমি যেটা শুনলাম আজকে থেকে মেলা লাগছে। মেইন মেলাটা রাত 12টার পর থেকে শুরু হবে, আজকে সারা রাত চলবে। এটা প্রথম শুনলাম এবং দেখলাম যে মেলা রাত্রে হয়। তো আমি যতটুকু জানি মেলা মেইনলি রাত 12টা পর্যন্ত হয়ে থাকে। তো এই মেলাটা অন্তত রাত 12টার পর সকাল 3টা মানে রাত 12টার পর থেকে শুরু হয় এবং সারা রাত চলে, এবং কালকে সারাদিন চলবে। এবং তার পরের দিন হচ্ছে বউ মেলা। সো 3 দিন ব্যাপী ধরা যায়, 3 দিন ব্যাপী। তো এখন আসছি হচ্ছে মেইন মেলাতে। চারিদিকে দেখতে পাচ্ছেন এইখানেই মূলত মূল মেলা, এটাই বিশাল বড়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, বিভিন্ন খাবারের দোকান দেখতে পাচ্ছি। এই যেগুলো কটকটি দেখতে পাচ্ছি আমরা, সাদা কটকটি, গুড়ের কটকটি, বিভিন্ন ধরনের কটকটি। বিশেষ করে এই কটকটিটা এখন সব জায়গাতেই দেখতে পাওয়া যায়, যেমন বস্তা ভর্তি কটকটি, মানে অ্যাভেলেবল। তো এইদিকে আমরা একটু দেখি, এটা হচ্ছে ফুচকার দোকান, এগুলো ফুচকার দোকান। এটা হচ্ছে নাগরদোলা, 2টা এখন বন্ধ আছে, বন্ধ না, লোকের জন্য আর কি করে রাখছে, ফুল হইলে আবার শুরু হবে। এটা হচ্ছে নৌকা। যাই হোক, ওইদিকে প্রচুর সাউন্ড, আমরা এদিকে আসি, অন্যদিকে দেখি। ফুচকার দোকান, এইদিকে বড় বড় ফুচকার দোকান, বিভিন্ন ধরনের খেলনা।
পুরোটাই মেলা বিশাল বড় বড় মিষ্টি, এক একটা মনে হয় 1 কেজি করে হবে মিষ্টিগুলো। এইদিকে হচ্ছে মিষ্টি পট্টি, মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাবে। মোটামুটি ভালোই বড় মেলা, বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি হচ্ছে মিষ্টি, হিউজ রকমের মিষ্টি। যেদিকে তাকাই সেদিকে খালি মিষ্টি আর মিষ্টি, এদিকে পুরাটুকুই মিষ্টি। আমি আর একটু দেখাই কী কী ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। এদিকে রসমালাই দেখতে পাচ্ছি। ভাই এক একটা দেয় 1 কেজি। আচ্ছা, এক একটা কত ওজন কত হবে? 1 কেজি করে না? এদিকে কিছু আপনার শরবতের দোকান আছে, চাইলে এখান থেকে শরবত খাইতে পারে। এই কত বড় বড় স্তূপ করে রাখছে কটকটিগুলো, দেখছেন? ঝুড়ি আর ঝুড়ি, ঝুড়ি কটকটি, এই যেগুলো বস্তার মধ্যেও কিন্তু হিউজ ঝুড়ি। আমি যেটা দেখলাম মানে এই লাইনটা পুরোটুকুই ঝুড়ি কটকটি। একটা জিনিস দেখলাম, এই মেলাতে সবচেয়ে বেশি হচ্ছে ঝুড়ি কটকটি আর হচ্ছে মিষ্টি জাতীয় জিনিসগুলো। মানে সব জায়গাতেই মানে মেলা, যতটুকু মেলা তার দেখা আছে যে 100 ভাগের 80%ই আপনার হচ্ছে ঝুড়ি আর মিষ্টি। দেখেন না কেন? খালি ঝুড়ি আর ঝুড়ি, ঝুড়ি আর ঝুড়ি। কত সুন্দর করে সাজানো ফুচকার দোকানগুলো, দেখতে পাচ্ছেন? সবগুলো ফুচকার দোকান এবং ওই হাত পাখা, এগুলো মানে বাঁশের তৈরি কুলা, ঢাকনা। কত করে ভাই এগুলো? কত করে? 50 টাকা করে। 50 টাকা করে, এক একটা হাত পাখা 50 টাকা করে। আসেন ওইদিকে যাই একটু দেখি। এইদিকে এই লাইনটা মোটামুটি বাঁশের তৈরি সব কিছু পেয়ে যাবেন। বাঁশের তৈরি টুকরি, এটা কি মুড়ি রাখার না? মুড়ি চাউল মাপা, আগে চাউল মাপা। আমরা একটু সামনের দিকে আসলে দেখতে পারবো বারোয়াশ উচ্চ বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ের মধ্যেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের পাটি দেখতে পারবেন, পাপোশ, বিভিন্ন ধরনের শীতল পাটি, তারপরে কাঠের আসবাবপত্র। এখানে কিছু লাগছে, হয়তো কালকে ফুলফিল লাগবে, হালকা কিছু আসছে। এখানে দেখা যাচ্ছে না, এদিকে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বিশাল মাঠ, আর এটা হচ্ছে স্কুলে। তো কালকে আমরা দেখতে পারবো। আজকে আসতেছে কাঠের মেলা। আমরা প্রথমে যে দিক দিয়ে আসছি শেরপুর থেকে, আমরা ওই দিকটাতে আসছি, মানে প্রথম যে দিক দিয়ে ঢুকছি আর কি, মেলার শুরুতে আর কি এই রাস্তা। এখানেও কিছু দোকানপাট বসছে। মেলাটা অনেক বড় জায়গা নিয়ে বসছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসছে। তো এখন আমরা মাছের বাজারটা খুঁজতেছি যে আদৌ মাছের বাজারটা কোথায় লাগছে, খুঁজে পাচ্ছি না অবশ্য। এক্স্যাক্টলি মাছের বাজার এইখানে লাগে না, মেইনলি মাছ বলে পাওয়া যাচ্ছে না, এই জন্য মাছের বাজার লাগে নাই। তো মাছ হয়তো কিছু উঠতে পারে কালকে, তো আজকে আর দেখাতে পারলাম না। তো আজকে রাত্রের যে মেলাটা এটা দেখাইলাম। তো আজকে বাসায় যাব, রেস্ট নিব, কালকে সকালে দিনের মেলাটা দেখাবো পুরাটুকু। তো আজকের জন্য টাটা, বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে।